আসসালামু আলাইকুম। আমি রোকসানা ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। 2 সপ্তাহ ধরে গাছগুলির কোনো যত্ন করতেছিলাম না। কারণ সারাদিন আম্মার কাছে থাকতাম, বারান্দায় আসা হতো না। তো গাছগুলি আসলে প্রায় মরে গেছে অনেকগুলি গাছ। আসলে কিছু করার ছিল না। মানুষকে বাঁচিয়ে রাখতে পারি না, আর এগুলি তো সামান্য গাছ। তো প্রায় আম্মা মারা গেছে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো হঠাৎ করে কেন জানি বারান্দায় আসলাম রাতের দিকে, এসে দেখি গাছগুলির খুবই খারাপ অবস্থা। তখন দেখে অনেক মায়া লাগতেছিল যে এদেরও তো প্রাণ আছে, এদেরকে একটু যত্ন করলে এরা আবার হয়তো বা দাঁড়িয়ে যেতে পারে, মানে গাছগুলি আবার বেড়ে উঠতে পারে। যেগুলি মরে গেছে সেগুলি তো মরেই গেছে, বাকিগুলির একটু যত্ন করলেই তো হয়, তাই না? আসলে আমার মনের অবস্থা সবাই কম বেশি জানেন। তো তারপরেও আমাদের বেঁচে থাকতে হলে সব কিছু করতে হয়। আসলে কোনো কিছুই কাজে মানে আমি কাজ করে শান্তি পাচ্ছি না, বা কাজ আমার হাতে উঠছে না। তো বারান্দার গাছগুলি দেখে যেমন খারাপ লেগেছিল, তো ভাবলাম যে ছাদে যে কিছু গাছ আছে সেগুলিও নিশ্চয়ই এরকম অবস্থা হয়ে আছে। তার জন্য আলিফ, আমি আর হাসিবা চলে আসলাম। যেহেতু রহমান ভাই আর রূপ ভাই বাড়িতে গেছে, ওরা থাকলে হয়তো বা গাছগুলি এরকম হইতো না, যেহেতু ওরা ঈদের ছুটিতে গেছে। তো এখানেও এসে দেখি একই অবস্থা, গাছগুলি আসলে যত্নের অভাবে শুকিয়ে আছে, মরে আছে। তো কি আর করার, কিছুই করার নাই। যেহেতু আমাদের কারোই মন মানসিকতা ভালো না যে কাকে বলবো গাছগুলিতে একটু পানি দিয়ে আসো। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো বা আমাদের যে মানসিক চাপটা সেটা আমরা কাটিয়ে উঠতেছি। এই সেই গাছ, করসল গাছ, ক্যান্সার রোগের ওষুধ। এটাও আমি ঝিনাইদহ থেকে এনে লাগিয়েছি, মায়ের জন্য লাগিয়েছিলাম আর কি। তো আমার মেজো খালু 3টা গাছ লাগিয়েছিল। খালু অনেকগুলি পাতা এনে দিয়েছিল আম্মাকে খাওয়ার জন্য, আম্মা অনেক দিন খেয়েও ছিল। আসলে সব রোগের ওষুধ আবিষ্কার হয়তো বা হয়েছে, মৃত্যু রোগের তো ওষুধ নাই। এটা তো সবার জন্যই আসবে বা আসতেছে। তো আসলে এটা একটা মনের সান্ত্বনা যে এই গাছের পাতার রস খেলে হয়তো বা আমার মা সুস্থ হয়ে যাবে। আসলে আল্লাহ যতদিন হায়াত রেখেছে, এগুলি আর কি উসিলা। তো যাই হোক, তারপর তো যে যেটা বলেছে সেটাই করেছি আমরা সবাই মিলে। তারপরেও মাকে ধরে রাখতে পারি নাই, এই আর কি। আসলে কি বলবো আমি নিজেও জানি না। তবে একটা কথা বলে নেই যে আমার আপুরা আমাকে এত ভালোবাসে, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে যে বলার বাহিরে। কারণ তোমাদের কমেন্টগুলি পড়ে সত্যি আমি খুব, মানে আমার খুব ভালো লাগে যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত সুন্দর করে কমেন্ট করো। আসলে আমি অনেকটা শক্ত হয়ে গেছি যে আমার আপুরা আমার পাশে আছে। আমি মনে করি যে তোমরা আমার ভাই বোন। আর যেহেতু আমার আম্মার কথা সবাই কম বেশি জানো, জিজ্ঞাসা করতে, এটা আমার কাছে আসলে অনেক কিছু। যে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করতে খালাম্মা কেমন আছে, বা খালাম্মা এখন কি অবস্থা, বা খালাম্মার জন্য এখন দোয়া করি। এইগুলি কিন্তু অনেক কিছু, আমার কাছে অনেক কিছু, বিশ্বাস করো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবাই যেহেতু কমেন্ট করো, সবার নামগুলি আসলে নিতে গেলে তো কি বলবো, তাই আর আমি কারো নাম নিচ্ছি না। তবে প্রত্যেকটা আপুর কমেন্ট আমাকে কলিজার ভিতরে গিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিছে আর কি। তো তোমাদের সবার জন্য মন থেকে দোয়া, সবসময় তোমরা আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। তবে আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু ভিডিও যতটুকু পারছি সবার ভিডিও দেখছি, কম বেশি হয়তো বা কারো ভিডিও স্কিপ হতে পারে, কিন্তু কোনো না কোনো সময় দেখে দিব। এটা ভাইবো না যে আমি ভিডিও না দেখে কমেন্ট করছি, না। আমি হয়তো ভিডিও ছেড়ে রেখে দিচ্ছি মিউট করে, কিন্তু তোমাদের কথা শুনছি না, তাই তোমাদের ডিটেলসে আমি কিছু বলছি না। তো
তোমরা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তবে তোমাদের ভিডিও ফুল ওয়াচ করছি, আমি অ্যাড সহকারে দেখে দিচ্ছি। আমি তো ছেড়েই রেখে দিচ্ছি, অ্যাড হতেই থাকছে, কিন্তু আমি স্কিপ করি না, চলতে থাকুক না। চলতে চলতে দেখা যায় অন্য আরেকটা ভিডিওতে চলে আসছি, তখন আবার ব্যাক করে তোমাদেরকে কমেন্ট করে দিয়ে আসতেছি, আমি এমন করছি। তো দেখো হাসিবা বুড়ি ছাদে এসে কি করছে আলিফের সাথে, সে অনেক মজা পাইতেছে, তার কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কে আপু বলেছে হাসিবা বুড়ি বড় হয়ে গেছে। হ্যাঁ, হাসিবার প্রায় 1.5 বছর হয়ে গেছে মাসাল্লাহ। তোমাদের কি বলে, তোমাদের দোয়ায় ভালোবাসে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটার জন্য দোয়া কইরো। তো এখন আমার মা এই যে এটা আছে, হাবিবা আছে, 2টা মা আছে, ওদেরকে নিয়ে যেন আমি ভালো মতো থাকতে পারি, ওদেরকে ভালোবেসে থাকতে পারি, ওরা যেন আমাকে ভালোবাসতে পারে। তোমরা সব সময় আমার জন্য দোয়া করো, আমি যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আর আমি কেমন মনের মানুষ তোমরা না দেখলেও আমাকে হয়তো বা আমার ভিডিওতে বা আমার কথায় জানো আমি কোন ধরনের মানুষ। আসলে আমি সবসময় তোমাদের সাথে কানেকটিভ থাকতে চাই, তার জন্য কিন্তু কোনো না কোনো ভিডিও নিয়ে আসি। হয়তো বা তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আসতে পারি না, কিন্তু আসি যে না আমার আপুরা আমাকে দেখবে, আমার ভয়েস শুনবে, আমাকে নিয়ে একটা কথা বলবে, এটার জন্যই তোমাদের কাছে আসা। তো আজকে যদি কোনো কথায় ও কাজে ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। তো এই আর কি, আমার একটা ভিডিও ছিল, ছাদ বাগান আর বারান্দা বাগানটা মরে শেষ হয়ে গেছে। আমি যেন এই গাছগুলিকে আবার যত্ন করে আমি যেন আবার আগের জায়গায় নিয়ে আসতে পারি, দোয়া করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।